নবদ্বীপ ধাম আরও একটা কারণে বিখ্যাত, মানে সেটা অনেকেই জানো তোমরা, সেটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের এটা হচ্ছে জন্মভূমি। এখানে জল নেই, মানে জেনারেল ক্লাসে কোনো জল নেই, এমনকি বাথরুমে পর্যন্ত জল নেই। হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে এসেছে হাওড়া স্টেশন। আজকে আমরা জার্নি করব 13465 মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। আমাদের জার্নি হচ্ছে নবদ্বীপ পর্যন্ত, আর টোটাল কিলোমিটার হচ্ছে 103 কিলোমিটার। জার্নিতে আমাদের টাইম লাগছে 1 ঘন্টা 43 মিনিট। বাকি কথা আমরা ট্রেনে উঠে বলবো। ট্রেনের ইঞ্জিনটা কিন্তু দেখো একটুখানি অন্যরকম। বাকি কথা আমরা ট্রেনে উঠে তোমাদের সাথে বলবো। চলো এবার ট্রেনে উঠে যাও। মালদা ইন্টারসিটি ছাড়া টাইম হচ্ছে 3:15, কিন্তু ছাড়লো হচ্ছে 3:18। তো যাই হোক, ফাইনালি হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে মালদা ইন্টারসিটি। প্রচণ্ড ভিড়, জেনারেল ক্লাসে, স্লিপারে, সব কিছুতে। ঠিক আছে, আমাদের ফার্স্ট স্কিপ স্টেশন আসছে লিলুয়া। এটার প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। লিলুয়া আসছে, ট্রেন অলরেডি একটুখানি স্পিড নিয়ে নিয়েছে। তো চলো এই স্কিপিংয়ের মজাটা নাও। মালদা ইন্টারসিটি ফার্স্ট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। তার আগে সব স্কিপ স্টেশন, সেগুলো মোটামুটি থাকছে। আর টোটাল 14খানা হল্ট আসবে মালদা পর্যন্ত। তার মধ্যে মালদা পৌঁছাতে সময় নিচ্ছে অলমোস্ট 6 ঘন্টা 35 মিনিট। মানে অ্যাকচুয়ালের টাইম হচ্ছে 9টা বেজে 50 মিনিট, কিন্তু ওই 10টা বেজে যায় পৌঁছাতে, মানে 10টা পার করে দেবে আর কি পৌঁছাতে। আর এদিকে 10:30 বেজে যাবে না। তো এখানকার ভেতরে যারা আছে ওরা তো ভীষণ এক্সপিরিয়েন্স, ওরা রেগুলার যাতায়াত করে, ওরা বলছে 10:30 বেজে যায়। সত্যি 10:30 বেজে যাবে হয়তো। তো যাই হোক, আর একটা জিনিস দেখলাম, সেটা মালদা ইন্টারসিটি সম্বন্ধে বলে রাখি। এখানে জল নেই, মানে জেনারেল ক্লাসে কোনো জল নেই, এমনকি বাথরুমে পর্যন্ত জল নেই। এখানকার যে প্যাসেঞ্জার তারা খুব নোংরা। তো এটা একটু রেলওয়ে ভাবা উচিত, কারণ জেনারেল ক্লাসে প্রচুর সংখ্যক মানুষ যায়। আমরা এখন কোন্নগর স্টেশন পেরোচ্ছি, এটাও স্কিপ স্টেশন। স্কিপ করে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। এবার চার্জগুলো বলি। জেনারেলের ভাড়া হচ্ছে 135 টাকা। একটা স্লিপার আছে এসি, আর একটা আছে 3 টায়ার স্লিপার আর কি, মানে 3 টায়ার এসি আছে একটা, আর একটা আছে চেয়ার কার এসি। এসির ভাড়া হচ্ছে 600, যেটা 3 টায়ার, আর যেটা চেয়ার কার ওটা 485। আচ্ছা, ভাড়ার কথা তো হলো, কিন্তু তোমাদেরকে যে দেখালাম জল নেই, বেসিনে জল নেই, জল কিন্তু বাথরুমেও নেই, প্যাসেঞ্জাররা বলছে। রেল কর্তৃপক্ষ যদি কেউ শুনে থাকেন এই ভিডিওটা, একটুখানি দেখবেন, কেননা জল সবারই দরকার হয়, জল ছাড়া তো হয় না। একটা ট্রেন চালাতে গেলে তো জল লাগে। মানুষের তো অসুবিধা হচ্ছে, মানুষরা বলছে, একটু ভেবে দেখবেন দয়া করে। যাই হোক, আমরা নেক্সট স্টেশনের দিকে এগোচ্ছি। সেই স্টেশনটাও স্কিপ করবে, সঙ্গে থাকো।
টোটাল কোচ আছে 16টা, পার্সন উইথ ডিসেবিলিটি আর লেডিস মিলিয়ে একটা কোচ আছে। আর একটা বাকি টোটাল যে 16টা কম্পার্টমেন্টের মধ্যে একটা থিয়েটার আছে এসি, আর একটা হচ্ছে এসি চেয়ার কার, বাকি জেনারেল আছে। ফার্স্ট স্টপেজ আসবে ব্যান্ডেল, সেকেন্ড স্টপেজ আসবে অম্বিকা কালনা এবং থার্ড আসবে নবদ্বীপ। তো ব্যান্ডেল যাই, ব্যান্ডেল গিয়ে তোমাদের সাথে কথা হবে। তার মাঝে তোমরা শুধু এই স্কিপ স্টেশনগুলো এনজয় করতে থাকো। স্টেশন ব্যান্ডেল ঢুকছে। মালদা ইন্টারসিটি এসে পৌঁছে গেল ব্যান্ডেল জংশনে। এখন বাজে 4:09, মানে 4:08 নাগাদ ঢুকেছে। টাইম লাগলো 1 ঘন্টার কাছাকাছি, অলমোস্ট 1 ঘন্টা। 3:18 ছেড়েছে, 4:09 ঢুকেছে, তো একটু লেটেই চলছে। 2 মিনিটের হল্ট, তো 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট পর ছাড়বে। এখান থেকে প্রচুর লোক উঠছে, জেনারেলে তো বিশাল ভিড়। চলো উঠে পড়া যাক। ব্যান্ডেলের কোড হচ্ছে বিডিসি, আর ব্যান্ডেলের যে মেন জায়গা এখানে লোকজন দেখতে আসে সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। আর সেটা 25শে ডিসেম্বরের সময়টাতে বেশি ভিড় হয়, মানে ওই ক্রিসমাসের টাইমটাতে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এখানে ভীষণ সুন্দর করে সাজায় চার্চগুলো, প্রচুর লোকজন আসে দেখতে। আমিও দেখতে এসেছিলাম। তো এই জন্য ব্যান্ডেল চার্চ ভীষণভাবে বিখ্যাত, মানে ব্যান্ডেল জায়গাটাই ভীষণভাবে বিখ্যাত ব্যান্ডেল চার্চ থাকার জন্য। তো চলো ট্রেন ছাড়ুক। আমাদের নেক্সট হল্ট হচ্ছে অম্বিকা কালনা। তো অম্বিকা কালনায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দাঁড়ানোর কথা 2 মিনিট ব্যান্ডেল জাংশনে, কিন্তু মোটামুটি 4 মিনিট মতো দাঁড়িয়ে গেল। আর এইভাবেই প্রত্যেকটা স্টেশনে একটু একটু করে লেট করতে করতে লেট করে ফেলে। পাশে দাঁড়িয়ে আছে ওটা কাটোয়া মনে হচ্ছে, নতুন রেক যে সামনে একটা ইন্ডাস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে আদানি ফুড প্রসেসর। জুপিটার ওয়াগনস লিমিটেড, জুপিটার ওয়াগনস লিমিটেড वैगन बनाए। ट्रेन तो आবার स्पीड নিয়ে নিয়েছে, মোটামুটি 115 কিলোমিটার স্পিডে চলেছে ট্রেন। যখন স্পিড নিচ্ছে ভালো স্পিডে যাচ্ছে।
ব্যান্ডেল স্টেশনটা পার করে কিছু দূর যেতেই আমাদের চোখে পড়লো এই বিরাট আকারের নার্সারিটা। আমাদের আশেপাশে সচরাচর আমরা আর এসব দেখতে পাই না, কিন্তু ট্রেন জার্নি করলে এই রকম জিনিস আমরা বেশ উপভোগ করতে পারি। মোটামুটি 115 কিলোমিটার বেগে চলে যাচ্ছে ট্রেন, তার মধ্যে তো হকার ঢুকে গেল আমাদের স্টেশন অম্বিকা কালনা। 40 মিনিট পর, ব্যান্ডেল থেকে 40 মিনিট লাগলো অম্বিকা কালনা স্টেশন আসতে। এখানে 1 মিনিটের হল্ট। অম্বিকা কালনার কোড হচ্ছে ABK। তো এখানে মোটামুটি হাওড়া থেকে 80 কিলোমিটার চলে এসেছি আমরা। আর এর পরের স্টপেজই হচ্ছে নবদ্বীপ। তো চলো, 1 মিনিট দাঁড়ানোর কথা, 1 মিনিট পর ট্রেন ছাড়বে আর আমরা এর পরের স্টপ নবদ্বীপ, সেখানে গিয়ে তোমার সাথে কথা বলবো। ছেড়ে দিল আমাদের স্টেশন অম্বিকা কালনা, ছেড়ে দিল অম্বিকা স্টেশন। আর এখান থেকে 5খানা স্টেশন পরই হচ্ছে নবদ্বীপ, যেটা স্কিপ স্টেশন থাকবে। আর ট্রেনের অ্যাকচুয়ালি নবদ্বীপ পৌঁছানোর টাইম হচ্ছে 4:58, কিন্তু এই 4 মিনিট থেকে এখন 6 মিনিট গড়িয়েছে লেট, তাই জন্য দেখাচ্ছে 5:04 গিয়ে ঢুকবে। সন্ধেও হয়ে আসছে, এখন তো সন্ধেটা তাড়াতাড়ি, সন্ধেও হয়ে আসছে। মনে হয় আমরা যখন পৌঁছাবো প্রায় সন্ধে হয়ে যাবে। তো চলো, স্কিপ স্টেশনগুলোর একটুখানি মজা নাও, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ কালনা হসপিটালটা দেখা যাচ্ছে। কি হলো? এসে গেছে ধাত্রিগ্রাম ক্রস করছে। এখন একটু স্পিডটা কম আছে, 70 আছে। ফাঁকা মাঠ, সমুদ্র পার আসছে না? সমুদ্রগড় যাচ্ছে স্টেশন, দারুণ স্পিডে বেরিয়ে যাচ্ছে ট্রেন। ফাঁকা মাঠের পর মাঠ, গ্রামের একটা বিল দেখা যাচ্ছে। এগুলোতে জল খুব কম থাকে না, বর্ষাকালটাতে একটু জল হয়, এখন আবার বর্ষা চলে গেছে, জলটা কমে গেছে। বড় হচ্ছে গঙ্গা, কোথায় গঙ্গা কোথায়? ওই তো চলে গেছে কালীনগর, স্টেশনের নাম কালীনগর। স্কিপ করছে এখন আমাদের ট্রেন। এখানটা ইট খোলা রয়েছে, এই যে ইট খোলা, ইট তৈরি হচ্ছে এখানে, ইট ভাটা এগুলো। এখানে রাস্তা মাল দাও, আগে পাইছে মাল চলে যাবে, পয়সা রেডি করে চলে যাবে, পয়সা চলে যাবে। পৌঁছে গেলাম আমরা নবদ্বীপ ধামে। এখানে রাস খুব জনপ্রিয়, আর এখন রাসই চলছে, মানে আজকে বিসর্জনের দিন আমরা দেখতেও পাচ্ছি প্রচুর বিসর্জন হচ্ছে। মালদা ইন্টারসিটির এখানে 2 মিনিটের হল্ট, আর 2 মিনিট পরে মালদা ইন্টারসিটি এখান থেকে ছেড়ে দেবে। নবদ্বীপ ধাম আরও একটা কারণে বিখ্যাত, মানে সেটা অনেকেই জানো তোমরা, সেটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের, এটা হচ্ছে জন্মভূমি। মালদা ইন্টারসিটি ছেড়ে দিয়েছে নবদ্বীপ ধাম থেকে।
এখান থেকে পৌঁছাবে হচ্ছে এদের মালদা স্টেশনে। লোকজন দৌড়ে দৌড়ে উঠছে যথারীতি। হাওড়া থেকে নবদ্বীপ ধামের ডিস্টেন্স হচ্ছে 103 কিলোমিটার। তো 103 কিলোমিটার আমরা হাওড়া থেকে চলে এসেছি। টাইম লাগলো আমাদের মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতো। বাজে মোটামুটি 5:14, ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। তো চলো টাটা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।